হ্যালো বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম নারুতো তার নিজের হাতের রক্তের শপথ নিয়েছিল যে সে আর কখনো ভয় পাবে না এবং তাজুনা স্যারকে নিরাপদে ল্যান্ড অফ ওয়েবসে পৌঁছিয়ে দিবে। কিন্তু আজকের এপিসোড হতে চলেছে আগের পর্বের থেকেও 100 গুণ বেশি রোমাঞ্চকর, কারণ তাজুনাকে বাঁচাতে আমাদের টিম 7 মুখোমুখি হয় ডেমন জাবুজা মোমোচির। আর আজ হতে চলেছে এই যুদ্ধের চূড়ান্ত ফয়সালা, কারণ আজ আমরা একসাথে কভার করতে যাচ্ছি নারুতো সিরিজের 7, 8 এবং 9 নম্বর এপিসোড। কাকাশির আইকনিক শারিঙ্গান, নারুতো ও সাসকের মাস্টার প্ল্যান, আর রহস্যময় মাস্ক পরা ট্র্যাকার নিনজার এন্ট্রি সব থাকবে এই এক ভিডিওতে। তাই ভিডিওটি একটিও স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন এবং এখনই একটা লাইক দিয়ে দিন। তো গল্পের শুরুতেই আমরা দেখি টিম 7 তাজুনাকে নিয়ে বোটে করে ঘন কুয়াশার মধ্য দিয়ে ল্যান্ড অফ ওয়েবসের পৌঁছায়। চারপাশে শান্ত মনে হলেও বাতাস যেন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। হঠাৎ নারুতো ঝোপের দিকে কুনাই ছুঁড়ে মারে, ভেবেছিল শত্রু এসেছে, কিন্তু দেখে একটা নিরীহ সাদা খরগোশ। সবাই এখন নারুতোকে বকা দিচ্ছে। ঠিক তখনই কাকাশি সেন্সি লক্ষ্য করেন গ্রীষ্মকালে এই খরগোশের গায়ের রং সাদা কেন। এর মানে এটাকে ঘরের ভিতরে ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছে। কাকাশির কিছু বোঝার আগেই চিৎকার করে সবাইকে নিচে শুয়ে পড়তে বলেন। ঝাঁপ দাও নিচে। ঠিক ওই সেকেন্ডেই বাতাস চিরে বিশাল এক তরবারি উড়ে এসে গাছে আটকে যায়, আর সেই তরবারির উপরে এসে দাঁড়ায় এক মারাত্মক চেহারার লোক, যার নাম জাবুজা মোমোচি, হিডেন মিস্ট গ্রামের একজন এক্সক্লুসিভ নিনজা, যাকে বলা হয় ডেমন অফ দ্য হিডেন মিস্ট। জাবুজা তার বিশাল তরবারি নিয়ে গাছের উপর দাঁড়িয়ে তাজুনাকে শেষ করার হুমকি দেয়। কাকাশি সেন্সি বুঝতে পারেন এটি সাধারণ কোনো লড়াই নয়। তিনি তার কপালের হেডব্যান্ড সরিয়ে বা চোখ খুলে দেন। প্রকাশ পায় তার রহস্যময় শারিঙ্গান। কাকাশির টিম 7কে কড়া নির্দেশ দেন, তোমরা কোনোভাবেই এই লড়াইয়ে জড়িয়ে পড়বে না। তাজুনাকে গোল করে ঘিরে পাহারা দাও। জাবুজা তার হিডেন ইন দ্য মিস্ট জুৎসু দিয়ে চারপাশে ঘন কুয়াশায় ঢেকে ফেলে। চারপাশ এতটাই নীরব হয়ে যায়, বাতাসে কেবল মৃত্যুর গন্ধ পাওয়া যাচ্ছিল। জাবুজা তার হিংস্র কিলিং ইন্টেন্ট ছাড়তে শুরু করে। এই মারাত্মক সাইকোলজিক্যাল প্রেশার সহ্য করতে না পেরে সাসকে ভয়ে কাঁপতে শুরু করে। তার মনে হচ্ছিল সে যে কোনো মুহূর্তে মারা যাবে। এমনকি সে ভয়ে নিজের কুনাই দিয়ে নিজেকে নিজেই শেষ করে দিতে চেয়েছিল। কাকাশি সাসকের ভয় বুঝতে পেরে চোখ না ঘুরিয়ে বলেন, সাসকে শান্ত হও, আমি আমার কাছের মানুষদের মরতে দেব না। তার জন্য যদি আমাকে জীবনও দিতে হয় তবুও দিব। কাকাশির এই কথাই সাসকে কিছুটা সাহস পায়। কিন্তু জাবুজা অত্যন্ত চালাক নিনজা। সে চোখের পলকে কাকাশির পেছনে এসে উপস্থিত হয়। লড়াই চলাকালীন জাবুজা পানির ক্লোন মানে ওয়াটার ক্লোন তৈরি করে কাকাশির বিভ্রান্ত করে ফেলে। কাকাশি জাবুজার ওয়াটার ক্লোনকে আঘাত করতেই জাবুজা আসল কাকাশিকে পানির তৈরি একটা শক্ত কারাগার অর্থাৎ ওয়াটার প্রাইসন জুৎসুর ভেতরে বন্দি করে ফেলে। এই পানির খাঁচা থেকে কাকাশির নিজের শক্তিতে বের হওয়া অসম্ভব ছিল, কারণ জাবুজাকে বাইরে থেকে হাত দিয়ে সেটাকে ধরে রাখতে হচ্ছিল। কাকাশি আটকে পড়ে এই ভেতরের থেকে চিৎকার করে বলেন, নারুতো সাসকে, তোমরা তাজুনাকে নিয়ে এখনই পালাও, তোমরা ওকে হারাতে পারবে না। জাবুজা হেসে তার একটা ওয়াটার ক্লোন পাঠায় নারুতোদের মারতে। 1 সেকেন্ডের মধ্যে জাবুজার ক্লোন নারুতোকে লাথি মেরে দূরে ফেলে দেয় এবং নারুতোর মাথায় কোনোহা হ্যান্ডব্যান্ডটি মাটিতে পড়ে যায়। জাবুজা নারুতোর হ্যান্ডব্যান্ড পায়ের নিচে পিষে দিয়ে তাচ্ছিল্য করে বলে, তোমরা কেবল নিনজা হওয়ার নাটক করছো, তোমরা আসল নিনজা নও। মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নারুতো তার হাতের কুনাইয়ের আঘাতের কথা মনে করে সে নিজেই মনে মনে বলে, আমি আর কখনো ভয় পেয়ে পালাবো না। নারুতো হঠাৎ মাটি থেকে লাফিয়ে উঠে শত্রুর দিকে তেড়ে যায়। জাবুজা ভাবে নারুতো তাকে আক্রমণ করতে আসছে, কিন্তু না, নারুতো কেবল তার মাটিতে পড়ে থাকা হেডব্যান্ডটি কুড়িয়ে আনে এবং কপালে বেঁধে নিয়ে বলে, আমার নাম নারুতো উজুমাকি আর আমি একজন আসল নিনজা। নারুতো এবার সাসকের দিকে তাকিয়ে ইশারা করে, সাসকে, আমার একটা বুদ্ধি আছে। সাসকে নারুতোর ইশারা পেয়ে সাথে সাথে তার ব্যাগ থেকে বিশাল এক ডিমন্ড উইন্ড শুরিকেন বের করে। সাসকে সেই শুরিকেন ছুঁড়ে মারে পানির ভিতরে আটকে থাকা কাকাশির দিকে না, বরং আসল জাবুজার দিকে। জাবুজা এক হাত দিয়ে পানির খাঁচা ধরে রেখেছিল, তাই বাধ্য হয়ে সে খালি হাতে শুরিকেন ধরে ফেলে। কিন্তু টুইস্ট হলো, সেই শুরিকেনের ছায়ায় লুকিয়ে দ্বিতীয় আরেকটি শুরিকেন আসছিল,
জাবুজা লাফিয়ে উঠে দ্বিতীয় শুরিকেনটি এড়িয়ে যায়, কিন্তু চমক তখনও বাকি। জাবুজা লাফ দেওয়ার সাথে সাথে দ্বিতীয় শুরিকেনটি গায়েব হয়ে রূপ নেয় আমাদের নারুতোতে। হ্যাঁ বন্ধুরা, নারুতো নিজেই ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে শুরিকেন সেজেছিল। নারুতো শূন্যে ভেসে জাবুজার আসল চোখ লক্ষ্য করে কুনাই ছুঁড়ে মারে। জাবুজা তার চোখ বাঁচাতে বাধ্য হয়ে কাকাশির ধরে রাখা পানির খাঁচা ছেড়ে দিতে বাধ্য হয়। ভেঙে যায় কাকাশির বন্দি দশা। কাকাশি মুক্ত হতেই পরিবেশ পুরো বদলে যায়। ক্রুদ্ধ কাকাশি সেন্সি তার শারিঙ্গান দিয়ে জাবুজার প্রতিটি গতিবিধি, প্রতিটি হ্যান্ড সাইন চোখের পলকে কপি করা শুরু করেন। জাবুজা যে জুৎসু করতে যাচ্ছে, কাকাশি তার আগেই সেই জুৎসু করে ফেলছেন। জাবুজার মনে হতে থাকে কাকাশি যেন ভবিষ্যৎ দেখতে পারছেন। জাবুজা ওয়াটার ড্রাগন জুৎসু করার আগেই কাকাশি হুবহু একই সময় ওয়াটার ড্রাগন জুৎসু এবং বিশাল ওয়াটার গিয়ান্ট ওয়াইভ দিয়ে জাবুজাকে ভাসিয়ে নিয়ে গাছের সাথে আছড়ে ফেলেন। জাবুজা একদম নিঃশেষ হয়ে যায়। কাকাশি যখনই জাবুজাকে শেষ কুপকাত করতে যাবেন, ঠিক তখনই হঠাৎ গাছ থেকে দুইটি সুসের মতো বিষাক্ত সেনবন নিডল উড়ে এসে জাবুজার ঘাড়ে বিদ্ধ হয়। জাবুজার সাথে সাথে মাটিতে ঢলে পড়ে এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ঠিক তখনই গাছের ডাল থেকে নিচে নেমে আসে এনবুর মাস্ক পরা এক রহস্যময় ছোট্ট ট্র্যাকিং নিনজা। সে দাবি করে যে সে হিডেন মিস্টার এনবু নিনজা এবং জাবুজাকে মারার জন্যই সে এতদিন তাকে ট্র্যাক করছিল। কিন্তু নারুতো এটা মেনে নিতে পারছিল না। এত কষ্ট করলো কাকাশি সেন্সি, সাসকে, সাকুরা, কিন্তু আমরা কেউ মারতে পারলাম না, আর একজন এসে মেরে দিল। এটা মেনে নিতে পারছিল না নারুতো। কিন্তু কাহিনী তো ঘটে গেছে। সেই ছোট মেয়ে জাবুজার মরা শরীর কাঁধে নিয়ে নিমিষেই গায়েব হয়ে যায়। লড়াই শেষে কাকাশি সবাইকে নিয়ে তাজুনার বাড়ির দিকে রওনা দেন, কিন্তু পথে হঠাৎ কাকাশি সেন্সি অতিরিক্ত শারিঙ্গান ব্যবহারের ফলে মাথা ঘুরে মাটিতে ঢলে পড়ে যান। কিন্তু বন্ধুরা, জাবুজা কি আসলেই মারা গেছে, নাকি ওই মাস্ক পরা ট্র্যাকার নিনজাটি আসলে জাবুজারই কোনো লোক ছিল, তাকে বাঁচাতে এসেছিল? আর কাকাশি সেন্সি কি সুস্থ হয়ে উঠবেন? এসব জানা যাবে পরের এপিসোডে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের এপিসোড আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।